ফিফা র্যাঙ্কিং আপডেট। ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে ব্রাজিল। ফ্রান্সের বিপক্ষে হারলেও ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি লাভ হয়েছে ব্রাজিলের। ফ্রান্সের বিপক্ষে ম্যাচ হারার পর ব্রাজিল ফিফা র্যাঙ্কিংয়ে 7 নম্বরে চলে গিয়েছিল। তারপরেই সবাই ব্রাজিলকে নিয়ে ট্রল করে। ফ্রেন্ডলি ম্যাচ শেষে ফিফা র্যাঙ্কিং আবার প্রকাশ করেছে ফিফা। ব্রাজিল ক্রোয়েশিয়ার বিপক্ষে 3-1 গোলে জয় পাওয়ার পর ব্রাজিলের অবস্থান পরিবর্তন হয়েছে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান 6। ব্রাজিলের বর্তমান পয়েন্ট 1761.16। ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে ফ্রান্স, তারপরে 2 নম্বরে অবস্থান স্পেনের, 3 নম্বরে আছে আর্জেন্টিনা, 4 নম্বরে আছে ইংল্যান্ড, 5 নম্বরে আছে পর্তুগাল, 6 নম্বরে আছে ব্রাজিল, 7 নম্বরে আছে নেদারল্যান্ড, 8 নম্বরে আছে মরক্কো, 9 নম্বরে আছে বেলজিয়াম, 10 নম্বরে আছে জার্মানি। এটাই সর্বশেষ ফিফা র্যাঙ্কিং ব্রাজিলের। 6 নম্বর থেকে বিশ্বকাপ খেলতে যাবে সেলেসাওরা। এখন ফিফা র্যাঙ্কিং দিয়ে কাজ নেই ব্রাজিলে, কারণ তারা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। এখন ফিফা র্যাঙ্কিং 10 বা 11 নম্বরে থাকলেও কোনো সমস্যা নেই তাদের। তবে আপনারা একটি জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, কার্লো আনচেলত্তির হাতে 2টি ম্যাচ থাকে। একটি ম্যাচ ভালো খেলে আর অপর ম্যাচটি খারাপ খেলে। একটি পোস্টে দেখলাম ব্রাজিলের হয়ে ম্যাচ উইনিং রেটে সবচেয়ে এগিয়ে ছিল কোস্তিতে 80.2%, দিনিস 38.9%, দরিবাল জুনিয়র 56.7%, কার্লো আনচেলত্তি 51.8%। কোচদের ম্যাচ উইনিং রেট। তবে আমরা বিশ্বাস করি কার্লো আনচেলত্তি খুব তাড়াতাড়ি ব্রাজিল দল নিয়ে ঘুরে দাঁড়াবেন। ব্রাজিল ফ্রান্সের বিপক্ষে হারলেও ক্রোয়েশিয়ার ম্যাচে তাদের দাপট ছিল অন্যরকম। তবে দলে নেইমার যদি থাকতো তাহলে অনেক ভালো হতো। কি মনে করেন আপনি? ব্রাজিল কি ঘুরে দাঁড়াতে পারবে? জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। রোহান ভাই প্রশ্ন করেছেন, ইতালি আর পোল্যান্ড কি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়েছে? ভাই ঝামেলা হচ্ছে, এখনো শিওর না। সিয়াম ভাই প্রশ্ন করেছেন, ব্রাজিল আর কোনো প্রীতি ম্যাচ খেলবে কিনা? খেলবে ভাই, আবার 3 মাস পরে। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।